নির্মম নিষ্ঠুর আঘাত বাংলাদেশের রাজনীতির উপর ছিল। এর 3 মাসের মাথায় কুখ্যাত 111 হয়েছে, ফখরুদ্দিন মঈনুদ্দিন সাহেবদেরকে ক্ষমতায় আনা হয়েছে। পরের 2 বছর এই জাতির অর্থনীতিকে, সমাজ ব্যবস্থাকে, রাজনৈতিক সমস্ত প্রক্রিয়াকে ধ্বংস করে দেওয়া হয়েছে। 2008 সালের 29শে ডিসেম্বর কথিত একটি নির্বাচন হয়েছে, যে উদ্দেশ্যে 1.5 যুগ বাংলাদেশের মানুষের জন্য চরমতম একটি অন্ধকার যুগ ছিল। বাংলাদেশের মানুষের জন্য সবচেয়ে ভয়ঙ্কর দুঃস্বপ্নের সময়গুলো আমরা গত 1.5 যুগে অতিবাহিত করেছি। এই ফেসিবাদের মাধ্যমে বাংলাদেশ তার অর্থনৈতিক প্রবৃদ্ধির যে গতি ছিল সেটাকে ধ্বংস করা হয়েছে। কল্পিত পরিসংখ্যা দিয়ে দেখানো হয়েছে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি হয়েছে, কিন্তু কার্যত বাংলাদেশ তার সব অর্থনৈতিক প্যারামিটারে ক্ষতিগ্রস্ত হয়েছে। এদেশের মানুষের সম্মান এবং ইজ্জতকে নষ্ট করা হয়েছে। মানুষ তার কোনো সম্মান এবং ইজ্জত পায় নাই। এই ধরনের একটি সমাবেশে আসতে গেলে পুলিশ প্রত্যেকটা মানুষের বডি সার্চ করেছে, তার ব্যক্তিগত মোবাইলটা হাতে নিয়েছে, সে মোবাইলে কি ফটো আছে, কি মেসেজ আছে, এই সমস্ত বিষয়গুলো খতিয়ে খতিয়ে দেখা হয়েছে। রাস্তাঘাটে, গাড়িতে, যেখানে যেভাবে যাকে পেয়েছেন অপমানিত এবং পর্যদস্ত আছে। মানুষের সম্মান ইজ্জতকে লুণ্ঠন করা হয়েছে। মা এবং বোনদের সম্মান ইজ্জত লুণ্ঠন করা হয়েছে। আমাদের আলিম সমাজের সম্মান এবং ইজ্জতকে লুণ্ঠন করা হয়েছে। এদেশের ভয়ঙ্কর কয়েকটি গণহত্যা আওয়ামী লীগের নেতৃত্বে গত 15.5 বছরে হয়েছে। 2009 সালে ক্ষমতায় আসার পরপরই, সরকার গঠন করার পরপরই পিলখানায় বিডিআরের সেই ভয়ঙ্কর হত্যাকাণ্ডের মাধ্যমে 74 জন মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছে, যার 57 জনই ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর চৌকস অফিসার। মেধাবী অফিসারদেরকে পরিকল্পিত খুন করা হয়েছে। বাংলাদেশের প্রতিরক্ষা, বাংলাদেশের অস্তিত্বের উপর ভয়ঙ্কর হামলা করা হয়েছে। মেসেজ দেওয়া হয়েছে যে এই বাহিনী তোমরা সাবধান হয়ে যাও। 1972, 73, 74, 75 রক্ষী বাহিনীর যে তাণ্ডব ছিল, বাংলাদেশের সশস্ত্র বাহিনীকে দুর্বল করা হয়েছিল। রক্ষী বাহিনীকে সব ধরনের সুযোগ সুবিধা দিয়ে মানুষের ঘাড়ে চেপে বসেছিল। একই বিষয়ের পুনরাবৃত্তি ঘটেছে 2009 সালের 25 এবং 26 ফেব্রুয়ারি পিলখানার বিডিআরের সেই ভয়াবহ মেসাকারের মাধ্যমে। এর কয়েক বছর পর আপনারা জানেন মাওলানা দেলাওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ মামলার রায়কে কেন্দ্র করে আরেকটি ভয়ঙ্কর গণহত্যা বাংলাদেশে সংঘটিত হয়েছিল। কয়েকশত মানুষকে, নিরীহ নিরপরাধ মানুষকে শুধু প্রতিবাদ করার কারণে, শান্তিপূর্ণ নিয়মতান্ত্রিক প্রতিবাদের উপর সেনাবাহিনী, সব ধরনের বাহিনীকে তারা সেখানে নির্মম নিষ্ঠুরভাবে সেখানে গুলি করতে বাধ্য করেছে, যার ফলশ্রুতিতে কয়েকশত মানুষ সেই হত্যাকাণ্ডের শিকারে পরিণত হয়েছে। 2013 সালে বাংলাদেশের রাজধানীতে মতিঝিলে, আপনারা জানেন, সেই চত্বরে আরেকটা ভয়ঙ্কর হত্যাকাণ্ড, গণহত্যা হয়েছিল। কোমলমতি শিশুদের উপর, মাদ্রাসার শিক্ষক উস্তাদ ছাত্রদের উপর রাতের অন্ধকারে সমস্ত বাহিনীগুলো সেখানে চেপে বসেছিল, ঝাঁপিয়ে পড়েছিল। ভয়ঙ্কর, যেটা আওয়ামী লীগের নেতারা একাধিকবার স্বীকার করেছেন। আবারও শাপলা চত্বর হবে। 2023 সালের 28 অক্টোবরকে কেন্দ্র করে আপনাদের খেয়াল আছে, যখন আমরা এই 28 অক্টোবর পালন করার সিদ্ধান্ত নিয়েছিলাম, বিরোধী দলগুলো হুঙ্কার দিয়েছেন আওয়ামী লীগের তৎকালীন নেতারা। শাপলা চত্বর কি মনে আছে তোমাদের? আরেকটা শাপলা চত্বর হবে। কনফেশনাল স্টেটমেন্ট আওয়ামী লীগের নেতৃবৃন্দের, যে তাদের নির্দেশে, তাদের ব্যবস্থাপনায় এই ভয়ঙ্কর গণহত্যা তারা পরিচালনা করেছেন। আমরা জানি না কতজন আলেম, কতজন মানুষ এই হত্যাকাণ্ডের শিকার হয়েছে। আমরা আশা করছি যে এই সরকার এই সব কিছুর তদন্ত করে মানুষের সামনে
প্রকৃত চিত্রকে সুন্দর করে তুলে ধরবেন ইনশাআল্লাহ। 2024 সাল 1 জুলাই থেকে আরম্ভ করে 5 আগস্ট পর্যন্ত 36 জুলাই নামে এটাকে অবহিত করছেন অনেকেই। আগস্টের এই গণ অভ্যুত্থানে কমপক্ষে 30,000 মানুষ আহত হয়েছে, যার মধ্যে কয়েক হাজার মানুষের হাত পা চোখ সব নষ্ট হয়ে গেছে। হাজারের উপর মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছে। আবু সাইদ আর মুগ্ধরা বুক পেতে দিয়েছেন পুলিশের গুলির সামনে। হাজারো ভাইয়েরা বোনদের একটা অংশ শিশিরও এই হত্যাকাণ্ডের শিকার হয়েছে। পৃথিবীর ইতিহাস গণহত্যা আর হয় নাই, শুধু ক্ষমতাকে পাকাভুক্ত করার সমস্ত বাহিনীগুলোকে সেখানে লেলিয়ে দেওয়া হয়েছে। কিন্তু জনগণের প্রতিরোধের সামনে কোনো বাহিনী টিকে না, সেটা আবার পৃথিবীর ইতিহাসে প্রমাণ হয়। আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি আলহামদুলিল্লাহ। আমরা একটি নতুন প্রভাতের আমরা আলহামদুলিল্লাহ স্বপ্ন দেখছি। এই প্রেক্ষাপটে এসে দাঁড়িয়ে আমরা এই কথাটি ঘোষণা দিতে চাই যে বাংলাদেশ আর ফেসিবাদ ফিরে আসবে না ইনশাআল্লাহ। এই ধরনের জনগণের উপর হত্যাকাণ্ড আর সংগঠিত হতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। এই দেশ জেগে উঠেছে, এই দেশের তরুণ যুবকরা জেগে উঠেছে, এদেশের ছাত্র জনতা শ্রমিক জেগে উঠেছে। আমরা ফেসিবাদকে বিদায় দিয়েছি একটি সুন্দর বাংলাদেশ গড়ার জন্য। আজকের বাংলাদেশ এবং বিশ্ব ব্যবস্থাপনার মধ্যে ভয়ঙ্কর কিছু সিমটম আছে, খুবই সাবধানে আমাদেরকে এগিয়ে যেতে হবে। বর্তমান বিশেষ করে গত কয়েক বছর থেকে বিশ্বের বিভিন্ন প্রান্তে যে কয়েকটি ভয়ঙ্কর ঘটনা ঘটছে, সেটি সমস্ত পৃথিবীর মানুষকে, বিবেকবান মানুষকে সাবধান হওয়ার জন্য বলছে। ফিলিস্তিনে যে ভয়াবহ গণহত্যা হয়েছে, পৃথিবীর ইতিহাসের শত বৎসর এই ধরনের গণহত্যা হয় নাই। প্রায় 50,000 বনি আদমকে হত্যা করা হয়েছে, যার অর্ধেকের ফিলিস্তিনকে ধ্বংসস্তূপে পরিণত করা হয়েছে। হাজার হাজার বৎসরের গড়ে ওঠা এই ফিলিস্তিন আজকে মনে হচ্ছে যে একটি মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। জাতিসংঘ বলছে যে 21 বছর লাগবে শুধু ধ্বংসস্তূপটা সরাতে গিয়ে। পৃথিবীর ইতিহাস, মানবতার ইতিহাস আজকে কলঙ্কিত হয়েছে। এই যুদ্ধ আজকে রাশিয়া, ইউক্রেন সহ পুরো ইউরোপ, পুরো মানব জাতিকে আজকে নাড়া দিচ্ছে গিয়ে। আমেরিকাতে নতুন একজন রাজা আসছেন, মহারাজার আকারে তিনি এসেছেন। কি যে করবেন তিনি আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে ভালো জানেন। প্রথম দিনই এসে তিনি টর্নেডো গতিতে, সুপারসনিক গতিতে একের পর এক নির্বাহী আদেশ দিয়েছেন। সমস্ত বিশ্বের গুরুত্বপূর্ণ দেশ, সমাজ, অর্থনীতি, রাজনীতির বিশ্লেষক যারা আছে, একটা ভয়াবহ আতঙ্কের মধ্যে আছে। আমরা এই সব পরিস্থিতির মধ্যে দিয়ে এগিয়ে যেতে চাই ইনশাআল্লাহ। ভয় পাওয়ার কোনো কারণ নেই। পৃথিবীর ইতিহাসে এই ধরনের উত্থান হয়, এই ধরনের বড় বড় সুনামি হয়। রাজনৈতিক, অর্থনৈতিক এই ধরনের বড় বড় সুনামি নিয়েই বিশ্ব এগিয়ে যাচ্ছে গিয়ে। আমাদের প্রিয় এই বাংলাদেশ, এই দেশকে নিয়ে আমরা ভাবছি, এই দেশকে নিয়েই আমাদেরকে ভাবতে হবে বেশি করে। আজকের এই পরিবর্তিত প্রেক্ষাপটে জামাত ইসলামের কর্মী ভাইদের, দায়িত্বশীলদের এবং দেশবাসীর অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হবে। ফেসিবাদের শিকড় উপড়ে ফেলা হয়েছে আলহামদুলিল্লাহ, কিন্তু তার ডালপালা এখনো সমাজের রন্ধ্রে রন্ধ্রে আছে। প্রশাসনে, ব্যুরোক্রেসিতে, সমাজের বিভিন্ন অর্গানগুলোতে ভয়ঙ্কর থাবা আজকে তাদের এখনো আছে। এই কালো হাতগুলোকে ভেঙ্গে গুড়িয়ে চুরমার করে দিতে হবে। এরা এখন শুধু রংটা চেঞ্জ করেছে, ভালো মানুষ সাজার চেষ্টা করছে। এখন আবার ঘুষের রাজনীতি আরম্ভ হয়ে যাচ্ছে, আবারও দুর্নীতি করছে। এদেশের সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, রাষ্ট্রের সেবা পাওয়ার অধিকার যাদের আছে, এই সমস্ত মানুষগুলোকে আবার চরমভাবে নিগৃহীত হতে হচ্ছে। গত পরশু আমি একজন অফিসারকে পেলাম, বললেন যে আবারও ঘুষের বাণিজ্য আরম্ভ হয়ে গেছে। ট্রান্সফারের বাণিজ্য, প্রমোশনের বাণিজ্য, এগুলো সব আরম্ভ করেছে। এই কাজ যারা করেছেন এরা ফেসিবাদের দূষর ছিল,
এখনো আবার এখানে বসে বসে এই কাজগুলো তারা করছে। আমরা আমাদের সাংবাদিক বন্ধুদের মাধ্যমে এটা স্পষ্ট বলে দিতে চাই, দেশের মানুষ সজাগ আছে, ঘুষ আর দুর্নীতি চলতে দেওয়া যাবে না। যে সমস্ত সিভিল ব্যুরোক্রেট প্রশাসনে যারা আছেন, সাবধান হয়ে যান। এদেশের মানুষ জেগে আছে, আমরা এখনো ঘুমাইনি। আবু সাইদ মুগ্ধ সহ আবরার ফাহাদদের রক্ত এখনো শুকিয়ে যায়নি। হাজার হাজার মানুষের রক্তের বিনিময়ে বাংলাদেশ আমরা পেয়েছি। এখানে দুর্নীতির স্থান হবে না ইনশাআল্লাহ, ঘুষের স্থান হবে না ইনশাআল্লাহ। এখানে কার উপর বাড়াবাড়ি করা যাবে না। একজন মানুষ সেবা পাওয়ার অধিকার তার আছে, তিনি নিয়মতান্ত্রিকভাবে স্বাভাবিক নিয়মে তিনি সেবা পাবেন। কোনো অবস্থায় এটা নিয়ে যাতে কোনো বাণিজ্য না হয়, এই ব্যাপারে আমাদেরকে সোচ্চার থাকতে হবে। আমরা সোচ্চার আছি, সোচ্চার থাকবো। একটি সুন্দর সমাজ বিনির্মাণের জন্য সমাজের গুরুত্বপূর্ণ দায়িত্বে যারা আছেন তাদেরকে সৎ এবং নীতিবান হওয়া লাগবে, তাইলে রাস্তা মাপেন আপনি। কারণ এই দেশের মানুষের ট্যাক্সের টাকায় আপনি ইউনিভার্সিটিতে ডিগ্রি নিয়েছেন, বড় বড় ডিগ্রি নিয়ে আজকে বসে আছেন, কোট প্যান্ট টাই পরেন, সমস্ত সুযোগ সুবিধা আপনাকে দেওয়া হচ্ছে। এরপরও যদি দুর্নীতি কেউ করে, এটাকে কোনো অবস্থায় মেনে নেওয়া যাবে না। আমরা দুর্নীতিমুক্ত, ক্ষুধা এবং দারিদ্র মুক্ত, সন্ত্রাস এবং গুণমুক্ত বাংলাদেশ গড়তে চাই। এই বাংলাদেশ গড়ার জন্য দেশের খেটে খাওয়া মানুষগুলোই সবচেয়ে বড় সম্পদ আমাদের। এদেশের যুবক এবং তরুণরা সেই স্বপ্ন দেখছে, আমরা তাদেরকে নিয়ে জন্য একটি বাংলাদেশ গড়বো ইনশাআল্লাহ। এই বাংলাদেশ গড়ার প্রত্যয় আমরা কাজ করে যাচ্ছি। নেতৃবৃন্দ আপনাদের সামনে অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আলোচনা রেখেছেন, মনোযোগ দিয়ে শুনেছেন, নোট করেছেন, কার্যত যাতে আমরা এটার উপর আমল করি। এখন সেই সুযোগ আল্লাহ আমাদেরকে দিয়েছেন। গত 15.5 বছর আমরা স্বাভাবিক কোনো কাজ করতে পারিনি। সাংবাদিকরা প্রশ্ন করেন, আপনাদেরকে আগে দেখা গেল না, হঠাৎ করে আপনারা কোথা থেকে নাজিল হইলেন? আমরা তো নাজিল হইনি, এই দেশে ছিলাম। এই ধরনের একটি সমাবেশ তো দূরের কথা, 20 ভাগের 1 ভাগের সমাবেশ করা যায় নাই। বাড়িতে ঘরে বসে, নিজের বাসায় বসে আমরা কাজ করতে পারি নাই। কোর্টের আঙ্গিনা থেকে আমাদেরকে নিয়ে যাওয়া হয়েছে, আমাদের অফিস থেকে নিয়ে যাওয়া হয়েছে, আমাদের মা বোনদেরকে ইজ্জত সম্মানের উপর হাত দেওয়া হয়েছে, শত শত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে গ্রেফতার করা হয়েছে। কি করব? এরপর আলহামদুলিল্লাহ ইসলামের আদর্শের ভিত্তিতে গড়ে উঠে এই লোকগুলো মাথা নত করে নাই। আলহামদুলিল্লাহ আমাদের ভাইরা বন্ধুরা শহীদ হয়েছেন, আহত হয়েছেন, কারাগারে গিয়েছেন, তো আলহামদুলিল্লাহ একের পর এক ভাইরা বেরিয়ে এসেছে। এইটাই ইসলামের সবচেয়ে বড় শক্তি। সুতরাং আমরা হারিয়েছিলাম না, হারিয়ে যাইনি, আমরা হারিয়ে যাব না ইনশাআল্লাহ। আমাদের কাজের সুন্নাহ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। তিনি আমাদেরকে শিখিয়েছেন কিভাবে ইসলামের জন্য, মানবতার জন্য কাজ করতে, সেটা আমরা রাসূলের সিরাত থেকে, তার সুন্নাহ থেকে আমরা শিখেছি। আলহামদুলিল্লাহ আমরা সেইটার ইমপ্লিমেন্ট করি। আমাদের ভাইরা, ছাত্ররা কলেজ, ইউনিভার্সিটির ক্যাম্পাসে সেটাই করেছেন। আমরা এই দেশের মাঠে, ময়দানে, গ্রামে সব জায়গাতেই কাজটি করেছি। সুতরাং এটা আমাদের সুন্নাহ, আমাদের কৌশল ছিল। আমরা সংঘাতকে যতটুকু সম্ভব অ্যাভয়েড করার চেষ্টা করেছি, কিন্তু আমাদেরকে কেউ মারতে আসলে আমরা আত্মরক্ষাও করেছি। রিমান্ডে নিয়ে আমাকে পুলিশ প্রশ্ন করেছে, আপনারা কেন পুলিশের উপর আঘাত করেন? আপনারা ককটেল মারেন, আপনারা পুলিশের বন্দুক কেড়ে নেন। দীর্ঘ 5 দিন চোখ বেঁধে আমারে রিমান্ডে নিয়ে একটা এগুলো জিজ্ঞেস করছে। বললাম বাংলাদেশ